চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে মাঠে নামার আগে বড় ধরনের দুঃসংবাদ ব্রাজিল শিবিরে। এমনিতেই চোটের কারণে দল থেকে ছিটকে পড়েছেন দলের সেরা তারকা নেইমার জুনিয়র। এবার মরার উপর খাড়ার ঘা হিসেবে দেখা দিয়েছে দলের সেরা গোলকিপার অ্যালিসন বেকারের ইনজুরি। এছাড়া কার্ড নিষেধাজ্ঞায় আর্জেন্টিনার বিপক্ষে খেলতে পারবে না একাধিক তারকা ফুটবলার। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে ব্রাজিলের দুঃসংবাদের বাকিটা থাকছে প্রতিবেদনে। ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচ মানেই অন্যরকম এক উত্তেজনা। দুই দলের লড়াইয়ে পুরো বিশ্ব ভাগ হয়ে যায় দুইটি মানচিত্রে। সমর্থকদের মধ্যে চলতে থাকে কথার লড়াই, পুরো বিশ্বই বুঁদ হয়ে থাকে ম্যাচটি দেখার জন্য। পুরো বিশ্বের নজরে থাকায় ম্যাচটি জিততে মরিয়া থাকে দুই দলই। আর এমন ম্যাচের আগে ব্রাজিলের জন্য নেমে আসলো অমাবস্যার মতো অন্ধকার। কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের আগেই স্কোয়াড থেকে ছিটকে পড়েছিলেন ব্রাজিলের সেরা তারকা নেইমার জুনিয়র। তাকে ছাড়াই কলম্বিয়ার সাথে খেলেছিল সেলেসাওরা। যদিও হামেস রদ্রিগেজদের বিপক্ষে ম্যাচ থেকে 3 পয়েন্ট অর্জন করেছে দলটা, তবুও দলটিকে ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন। কেননা ম্যাচ জিতলেও সেই ম্যাচের পারফরমেন্সে মন ভরাতে পারেনি দলটা। তার উপর ম্যাচটি থেকে সুসংবাদের চেয়ে দুঃসংবাদের মাত্রাটাই ছিল বেশি। কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়তে হয়েছে ব্রাজিলিয়ান গোলকিপার অ্যালিসন বেকারকে। গুরুতর কিছু না হলেও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে স্কোয়াডে রাখা হয়নি তাকে। এমনিতেই চোটের কারণে স্কোয়াডে ছিলেন না ম্যান সিটির গোলকিপার এডারসন মোয়েস। তার উপর অ্যালিসনের ছিটকে পড়ায় আর্জেন্টিনার বিপক্ষে গোল বারের নিচে ভুগতে হবে সেলেসাওদের। লিভারপুল গোলকিপারের সাথে ইনজুরিতে ছিটকে পড়েছেন দলটির মিডফিল্ডার গার্সেন। কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে 28 মিনিটে চোটে পড়ে মাঠ ছাড়তে বাধ্য হন 27 বছর বয়সী এই মিডফিল্ডার। তার বদলে স্কোয়াডে যুক্ত করা হয়েছে আটালান্টার মিডফিল্ডার এডারসনকে। চোটের সাথে সেলেসাওদের ভোগাবে কার্ড নিষেধাজ্ঞাও। টানা 2 হলুদ কার্ড দেখায় আলবিসেলেস্তেদের বিপক্ষে খেলতে পারবে না সেন্টার ব্যাক গ্যাব্রিয়েল মাগালেস ও দলটির মিডফিল্ডের প্রাণ ব্রুনো গুইমারেস। এই 4 তারকার না থাকা নিশ্চিত করেই ভোগাবে ভিনিসিয়াস রাফিনিয়াদের। যদিও তাদের জায়গায় বিকল্প প্লেয়ারও নিয়েছে সেলেসাও বস। গোলকিপার অ্যালিসন বেকারের জায়গায় ওয়েভারটন, সেন্টার ব্যাক গ্যাব্রিয়েল মাগালেসের পরিবর্তে বেরালদো, মিডফিল্ডার গার্সেন ও ব্রুনো গুইমারেসের জায়গায় স্কোয়াডে সুযোগ হয়েছে এডারসন ও জুয়ান গোমেসের। তবে এখানেই শেষ নয়, সেলেসাওদের জন্য অপেক্ষা করছে আরো দুঃসংবাদ। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে হেড টু হেডে এগিয়ে থাকলেও সাম্প্রতিক লড়াইয়ে অনেকটাই পিছিয়ে সেলেসাওরা। শেষ 5 ম্যাচের মধ্যে কেবল একবারই আর্জেন্টিনাকে হারাতে পেরেছে রাফিনিয়া রদ্রিগোরা। 2019 সালের পর আর্জেন্টিনার বিপক্ষে জিততে পারেনি ব্রাজিল। আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে তাই বেশ চাপে থাকবে নেইমারবিহীন ব্রাজিল। বিশ্বকাপ বাছাই পর্বেও কিছুটা পিছিয়ে রয়েছে ভিনিসিয়াস জুনিয়ররা। 13 ম্যাচে 21 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে 3 নম্বরে অবস্থান তাদের। বিপরীতে আর্জেন্টিনা রয়েছে দারুণ ছন্দে। দ্বিতীয় সারির দল নিয়ে উরুগুয়েকে ওদের মাঠে হারিয়ে এসেছে আলভারেজ আলমাদারা। বিশ্বকাপ বাছাই পর্বেও দলটির রয়েছে সবার ধরাছোঁয়ার বাইরে। 13 ম্যাচ থেকে 28 পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে আলবিসেলেস্তারা।